আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রেগুলার ব্লগস। আমি কি ব্লগ করি নাকি? না, আমি তো ব্লগ করি না। আমি চিকেন নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। দেখেন এত সুন্দর টাটকা সুন্দর একটা মুরগিটা দিয়ে আজকে আমি কি করতে পারি তাই টেনশন করতেছি। গাইস দেখেন তো কি সুন্দর একটা মুরগি। তো নিয়ে নিলাম কিছু মোমোর শিট। আল্লাহ, মোমোর শিটগুলো যে দাম দিয়ে কিনছি জানেন, কিছু করতে ইচ্ছে করতেছে না, খালি মনে করতেছে প্যাকেজিং করেই রাখি। তো নিয়ে নিলাম কিছু মুরগি বুকের অংশ, পেঁয়াজ কুচি, মরিচ টুকরো করে নিয়েছি। আমি কিছু মোটা মোটা করে নিয়েছি। এগুলাকে আমি এখন ব্লেন্ড করার জন্য এগুলো প্রস্তুতি করে নিয়েছিলাম। একটু আদা নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। আমার তো মনে হয় এর থেকে বেশি কিছু লাগবে না। যদি কিছু লাগে থাকে অবশ্যই আপনারা আমাকে অ্যাডভাইস করবেন। তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। যে যার ইচ্ছা মতো আপনি ব্লেন্ড করে কি পাটায় পিষে নিতে পারেন, এটা আপনাদের নিজের ইচ্ছা। তো আমার এগুলো এমন হয়েছে। তো আমি কিছু শীটের মধ্যে পানি দিয়ে নিয়েছি চারমুড়া। তো এই তো দেখেন পোটলা বাইন্দা ফালাইছি, যা হয়ে গেল আমার মোমোর পোটলা। তো জাতা দিয়ে দেখতেছি এটা লেগে গেছে। হ্যাঁ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইবার আমার পোটলার কাজ কমপ্লিট। তো দেখতেই পাইতেছেন আমি অল্প পানি নিয়ে নিয়েছিলাম যাতে সুন্দর মতো পোটলাটা বেঁচে যায়। সুন্দর হয়েছে না বলেন? তো আপনারাই বলেন। তো আমি এখন এগুলোকে আবার কিছু পোটলা নিয়ে নেব, সরি পোটলা না, আবার কিছু শীট নিয়ে নেব। তো শীটে এই যে আমি আবার ভালো মতো দেখাচ্ছি, আমি চারিদিকে পানিটা নিয়ে নিয়েছি। পানিটা নেওয়ার পর আমি আবার কিছু চিকেন নিয়ে নিলাম। তো চিকেন নেওয়ার পরে দেখেন উঠতেই চায় না, কেমনটা লাগে। এই তো অল্প দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। এখন আমি কি করব দেখেন, এই যে পচাপচি বকাবকি পেঁচাপেচি বকাবকি করতে করতে এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পোটলা বানায় ফেলাইলাম। দেখুন, যার মনে হইতেছে যেন পুরান কাপড়ের একটা পোটলা বানায় নিয়ে দিছি। তো মাশাল্লাহ অনেকগুলো বানায় নিলাম। এই পোটলা বানাইতে কিন্তু অনেক সহজ, আলহামদুলিল্লাহ। এটা কোনো সমস্যার বিষয় না। শীত নেবেন, মুরগি নেবেন আর পোটলা বানাইবেন। তো এগুলাকে আমি একটা পাতিল নিলাম। পাতিলের পানিগুলো গরম হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন, বুদবুদি ছেড়ে দিছে। তো ভালো মতো বলক আসার পরে আমি মোমোগুলা দিয়ে দিলাম। তো মোমোগুলা বলকের মধ্যে আমি দিয়ে দিছি যাতে সুন্দর মতো হয়ে যায়। তো ঢেকে দিছি। দেখেন গরম পানি, গরম ধোয়া, ও হারে আহা, গরম হয়ে গেছে আমার মোমোগুলা। তো দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ এখন সুন্দরভাবে আমার মোমোগুলা কমপ্লিট হয়ে গিয়েছে। নামতে চায় না, কি বজ্জাত দেখেছেন? তো আমার সবগুলো মোমো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খাইতে অনেক মজা হবে মনে হয়। দেখি এখন যায়া কি করা যায়। তো সস, আল্লাহ সস তো লাগবে, তো সসের জন্য আমরা নিলাম কিছু তেঁতুলের চাটনি উইথ কাসুন্দি। বাঙালি বলে কথা, যেভাবেই হোক না কেন খায়া ছাড়বো।